সামনে সাইমন সরকার, পিছনে সুমন শ্যামুয়েল বারই, তারা ঢাকা থেকে আসছে। বরিশাল উজিরপুর ইন্দুরকানী গ্রামে দেউরিবাড়ির উদ্দেশ্যে ছোট বাচ্চা, শিশু, যুবক ভাইয়েদের কিছু গেঞ্জি উপহার দেবার জন্য তারা হসপিটাল পেয়ার চ্যারিটি ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের দুইজনেই মেম্বার। আমি সাথে আছি সাগর সাহা। ভিডিও ধারণ আমি নিজে করতেছি। বরিশাল জেলা উজিরপুর থানার ইন্দুরকানী গ্রামের ভাষায় কোলা বা ক্ষেতের মাঠ বলা হয়, ফসলের মাঠও বলা হয়। বহু দূর হেঁটে যেতে হবে দেউরিবাড়ি, আর বেশি সময় লাগবে না, আমরা চলে এসেছি প্রায়। সামনেই ওই যে দেখা যাচ্ছে দেউরিবাড়ির গাছপালা। হসপিটাল পেয়ার চ্যারিটি ইনস্টিটিউট এর কাজ হচ্ছে গরিব, বৃদ্ধ, প্যারালাইজড এবং অসুস্থ মানুষের জন্য প্রার্থনা, তাদের কিভাবে সাহায্য করা যায় সেই সম্পর্কে বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখানো হবে। সবাই ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমাদের ও হসপিটাল পেয়ার চ্যারিটির কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও গরিব, দুস্থ, অসুস্থ, অবহেলিত, দীর্ঘদিন যাবৎ যারা বিছানায় পড়ে আছে, অবশ্যই কোথায় এবং কোন গ্রাম, কোন থানা আমাদের জানাবেন। আমরা যাবার চেষ্টা করব সেইখানে। তাদের জন্য কি করা যায় সেজন্য অবশ্যই চিন্তা ভাবনা করা হবে। সবই সৃষ্টিকর্তার ইশারাই হবে। আমরা অবশেষে চলে এসেছি দেউরিবাড়ি। এই বাচ্চা ছেলে মেয়েরা কোথায় আছো, সবাই তাড়াতাড়ি চলে এসো। এই বাড়ির প্রত্যেক যুবক, যুবতী, মহিলারা সবাই কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করে। ছোট বাচ্চাটি একটি কচ্ছপের বাচ্চা নিয়ে খেলা করতেছে। দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। ওইটাকে কিন্তু ছেড়ে দিবা, ওইটাকে মারবা না, ঠিক আছে? আর তোমাদের ভাই বোনেদের ডাক দাও তাড়াতাড়ি। এই যে আমাদের প্রিয় দাদা সুমন শ্যামুয়েল বারই, তার সাথে আছে আমাদের প্রিয় ভাই সাইমন সরকার। এরা সব সময় গরিবদের জন্য ভাবে কি করা যায়। একবার সরাসরি পড়ুক। না 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 না, এইটা ওরা পড়বে, খুশিতে আনন্দে লাভ হবে, এইটাই তো তাদের কাম। ফ্রি এইটা, তারা ঢাকা থেকে আসছে এইগুলো উপহারগুলো দিতে। সুমন শ্যামল দায় নিজের হাতে না না, সেবা দেওয়ার দরকার নাই, লাস্টে কথা বলবে, ওরা খুশি হইলেই আমরা খুশি। সুন্দর একটি মুহূর্ত। আমার ভিডিও করতে ভালো লাগে, কারণ এই গেঞ্জি উপহার দেবার জন্য সুদূর ঢাকা থেকে তারা কষ্ট করে। এই গেঞ্জি উপহার দেবার জন্য তারা শহর থেকে গ্রামে ছুটে এসেছে। তাদের জন্য ভালোবাসা, শুভকামনা ও আন্তরিক শুভেচ্ছা সাইমন সরকারকে এবং সুমন শ্যামুয়েল বারইকে। ওর লাগে একটু সাইজ বড় লাগবে, বড় সাইজ। এই এটা নগদ নগদ পড়ো। আর আমার কাকার লাগে সাইজের আছে কোনো? কাকার সাইজের কোনো আছে? তোমার না দিলেও চলবে, কিন্তু কাকার আমার সাইজের একটা পাইলেই হবে, আর লাগবে না। আমার কাকার একটা সাইজ দেখো। কাকা একটু পড়েন, কষ্ট করি একটু পড়েন কাকা, পড়িয়ে আবার এবার আপনি যা করেন না করেন। আর একটা ছোট হইলে ভালো হইতো, কিন্তু তোমার সমস্যা নাই, চলবে। কালাম এটা কোথায়? কালাম কোথায়? কালামের জন্য তো একটা দিতাম, ওই পরে ফোন দিছি, গাইন বেরিয়েছে।
না 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 বুকে 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 হ্যাঁ বুকে হাতেই অনেক। আচ্ছা আমি আপনাদের সাথে কথা বলি, আপনারা একটু দাঁড়ান। আপনারা ঈশ্বর বলেন, আমরাও ঈশ্বর বলি, কিন্তু আমরা আমাদের একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের নাম হসপিটাল কেয়ার চ্যারিটি। হ্যাঁ, এই হসপিটাল কেয়ার চ্যারিটির কাজ হলো হসপিটালে ভর্তি থাকা বা হসপিটালের বাইরে যারা থাকে অসুস্থ, তাদেরকে একটু সেবা দেওয়া। সেবাটা কীরকম? তাদেরকে আমরা কিছু পোশাক উপহার দিয়ে থাকি। আজকে যেরকম এই যে ছোটো ছোটো শিশুদের পোশাক উপহার ঈশ্বর আমাদেরকে দিয়ে দেওয়াইছেন, যদি বলি যে আমরা দিছি তাহলে এটা ভুল হবে, ঈশ্বর অসন্তুষ্ট হবে, কারণ আমরা দিতে পারি না যদি ঈশ্বর আমাদেরকে সাহায্য না করে। তা আমরা ধন্যবাদ দিই আমাদের পবিত্র ঈশ্বরকে, যে এই হসপিটালে থাকা এবং হসপিটালের বাহিরে যত অসুস্থ মানুষ আছে, বিশেষ করে আমরা সরকারি হসপিটালে বেশি যাই। তার কারণ কি? সরকারি হসপিটালে গরিবের সংখ্যা বেশি। প্রাইভেট সরকারি হসপিটালে যারা ভর্তি থাকে, ট্রিটমেন্ট করে, তাদের কিন্তু অর্থ আছে। হসপিটাল থেকে যে মেডিসিনটা সাপ্লাই দেয় ওটা তো তারা পাচ্ছে, কিন্তু হসপিটালে যে মেডিসিনটা সাপ্লাই নাই, সেই মেডিসিন কিন্তু ডাক্তাররা তাদেরকে দিতে পারছে না। ওই মেডিসিনটা তখন কি করে? তাদেরকে কিনতে হয়। কিন্তু কিছু কিছু পেশেন্ট আমরা পাই যারা সেই মেডিসিনও কিনতে পারে না, হ্যাঁ, অর্থের অভাবে। আমরা চেষ্টা করে থাকি যে তাদের যেন ওই মেডিসিনটাও আমরা একটু সাপোর্ট দিতে পারি, কিন্তু সেই সাপোর্টটা আমরা এমনভাবে করি যে আজকে আমরা একটা ছবি করতেছি, ভিডিও করতেছি, কিন্তু এই অর্থটা আমরা কোনো ছবি বা ভিডিও ধারণ করি না। আপনাকে কিছু অর্থ আমি দিলাম, আর সেটা আমি ছবি দিয়ে মানুষকে দেখাইলাম না, সেটা আমরা করি না। আমরা যিশুর নামে তাদেরকে গোপনে একটা খামে তাদের হাতে দিয়ে আসি। ধরেন ওই রুগীর গার্জিয়ান কি আছে, তাকে আমরা একটু দূরে ডেকে নিয়ে তাদের এক সপ্তাহের মেডিসিন হোক, 15 দিনের মেডিসিন হোক, একদিনের মেডিসিন হোক, তাদের মানে তার মেডিসিনের দাম অনুসারে যদি দেখি যে তার 15 দিনের মেডিসিন আমরা কিনে দিতে পারতেছি, আমরা দিই। যদি দেখি যে না 15 দিনের মেডিসিন দেওয়ার মতো অর্থ আমার পকেটে নাই, তখন আমরা এক সপ্তাহ চেষ্টা করি। যদি দেখি সেটাও আমার পকেটে নাই তৎক্ষণাৎ, তখন আমরা তাদের একটা নাম্বার সংগ্রহ করি, হ্যাঁ, তাদের মোবাইল নাম্বার। পরে আমরা যোগাযোগ করি তাদের সাথে যে আপনার পেশেন্টের অবস্থা এখন কি। এমন পেশেন্ট আছে যারা হসপিটাল থেকে বাড়িতে ফিরে যাওয়ার পরেও তাদের মেডিসিন কিনতে অর্থ লাগে না? অনেক পরিবার কিন্তু এরকম আছে যে আমরা জানিও না। এই ঘুরতে ঘুরতে কিন্তু ঈশ্বর আমাদের এমন সুন্দর সুযোগ করে দিছে যে অনেক মানুষের মুখ দেখতে পাচ্ছি, অনেক মানুষের সেবা দিতে পাচ্ছি।